সালাদিন হলো একটা ডায়লগ ছিল, তুই কি ডারে সালাদিন লাভলির এই ডায়লগটি চলুন আবার শুনে আছে। এই তুই কি ডারে, হ্যাঁ তুই জীবনে কয়টা খুব করেছিস? 5টা, 10টা, 20টা? এখানে যাকে দেখতেছিস এরা সবাই কমপক্ষে 50টা করে ধরেছে। তুই যদি 50-এর নিচে করে দিয়ে তো কথা বলছিস, এই নিচে ভাই, তুই নিচে ভাই। আরেকদিকে জন্টু কাকা দেখেন কি বলে, ঝগড়া করে না না মাথা খারাপ, না প্রশ্নই ওঠে না। রিভেঞ্জ একটা ছবি আমি অর্ধেকটা দেখেছি, অত্যন্ত ভালো লেগেছে, বাকিটা আমি দেখতে আসছি আমার প্রযোজক ডাইরেক্টর এই ছবি। এর আগে ডেড বডি ছবি গেল ইকবাল চাচার ফ্লপ, তারপরে গেল রিভেঞ্জ তুফানের সাথে, মনে হয় করলে দর্শক তো হলেই যায় না। হচ্ছে মানে রিভেঞ্জ যে ডাইরেক্টর সে প্রডিউসার আছে। আরে ভাই আমরা দুদিন কোনো কাউন্ট করবো না, হ্যাঁ 3 দিনের পর আমরা কাউন্ট করবো। 3 দিন পরে যার কতটুকু দম আছে দর্শক প্রুভ করবে, দর্শক দেখবে। নেওয়া হয়েছে সালাদিন লাভলু, চঞ্চল চৌধুরী, ফজলে করিম বাবু, আরও অনেকেই রয়েছে, সবার নামগুলো বলতে চাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে, তো আপনারা না দেখলে বুঝতে পারবেন। রায়হান রাফি এরকম একটি জ্ঞানী ডিরেক্টর, তারা সে বুঝতে পেরেছে আমি যাদেরকে ছবি বানাচ্ছি, যাদেরকে নিয়ে ছবি বানাচ্ছি, তাদের সবার আলাদা আলাদা একটা দর্শক আছে। সবাইকে যখন একটি প্ল্যাটফর্মে আয়ত্ত করা হবে, তার মানে কি সকল দর্শকরা তখন হুমড়ি খেয়ে পড়বে। এটাই চেয়েছিল রায়হান রাফি, আর এটাই হয়েছে। সালাদিন হলো একটা ডায়লগ ছিল, ওই কেডারে তুই তুপা। আর জন্টু কাকার কথা কী বল, জন্টু কাকা যদি আপনি ওই 19 শতকের ছবি নিয়ে গল্প নিয়ে পড়া থাকেন তাহলে মার্কেট পাইবেন না, আপনার ছবি চলবো না। আপনার গল্প সেই এখনও যদি আপনি ছবি বানান ওই 19 শতকের গল্প নিয়ে ছবি বানান তাহলে তো মার্কেট পাইব না। মানুষ এখন চাই তো অ্যাকশন, রোমান্সের দিন শেষ। হ্যাঁ রোমান্স চলে, কতটুকু রোমান্স হইলে একটা ছবি চালানো যায়, একটা ছবি সুন্দর হয়, ততখানি রোমান্স দিতে হয়, ততখানি প্রেমের সংলাপ দিতে হয়। আপনি পুরো যদি ওই যে মাথার ভিতরে বাড়ি গেছে, অজ্ঞান হয়ে গেছে, আবার মাথার ভিতরে বাড়ি গেছে, জ্ঞান অবস্থা, ওই ছবি ওই মার্কেট এখন চলে না। পাবলিক এখন আর এগুলো খায় না, এগুলো বুঝতে হবে। তো আপনি ছবিগুলো একটু আপডেট করেন। আর আপনার সমস্যা হইল আপনি শাকিব খানকে নিয়ে কোনো কথাই সহ্য করতে পারেন। এখন অনেকেই আছে শাকিব খানকে নিয়ে তাদের গা চুলকায়, ঠিক আছে? শাকিব খান সবার গা, ঠিক আছে, প্রত্যেক বছর না, এখন মানে বছরে 2টা থেকে 3টা করে ছবি দিয়েছে শাকিব খান, তখন তো আরও চুলকাবে, কী করবেন? আর শাকিব খান এখন যে পর্যায়ে গেছে তুফান সিনেমা করে, তাকে ধরা ছোঁয়ার বাইরে। আপনার যদি ধরার ক্ষমতা নেই, আর আপনারা যদি তাকে নিয়ে ছবি বানাবেন সেই ক্ষমতা আপনাদের নেই। যে সময় সেই ক্ষমতা হবে তখন সেই সময় নিয়ে কথা। আর এখন একটা দৃশ্যক একটা জিনিসই চিন্তা করতে হয়, যে এই দৃশ্যকের সাইডে বাইরে এগুলো যদি কথা কানাঘুষা না করে তাহলে উৎসব মনে হয় না। তারা কানাঘুষা করে যদি মনে হয় যে না শাকিব খান বড় ধরনের একজন সুপারস্টার, তাদের কথাই বোঝা যায় শাকিব খান সুপারস্টার। কারণ সুপারস্টারকে নিয়েই তো কথা হবে, আপনার মতন আমার মতন জৈনচাকে নিয়ে তার কথা হবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করব সবাই শাকিব খানের তুফান সিনেমাটি দেখবেন। আর রায়হান রাফি ভাই আপনাকে তুফান 2-এর জন্য আমরা অপেক্ষা করছি। তুফান সিনেমা হলে গিয়ে যা চাইছিলাম তার থেকে বেশি কিছু পাইছি, মানে যা এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক ভালো কিছু পাইছি তুফান সিনেমা। আশা করছি তুফান 2-তে এর থেকে সুন্দর সংলাপ, এর থেকে সুন্দর অ্যাকশন নিয়ে উপস্থাপন করবে রায়হান রাফি ভাই, আমরা এই আশা করছি। বর্তমান সময়ে শাকিব খানের তুফান সিনেমা নিয়ে যারা কথা বলতেছে আজ পর্যন্ত তারা কোনো সুপারহিট ছবি দিতে পারে না। যেমন ইকবাল চাচা, মানে শাকিব খানের ছবি আসলেই তার নানান ধরনের কথা, এর আগে কোনো কথা দেখা যায় না। কথা বলুক ঠিক আছে, কিন্তু তার যদি কোনো ছবি হিট হতো তাহলে সে কথা বললে চলবে। তার আজ পর্যন্ত কোনো ছবি হিট হয়নি, আর যেই ছবি হিট হয়েছিল সেগুলো শাকিব খানকে নিয়ে করা ছিল। বর্তমান সময় শাকিব খানকে নিয়ে তার একটু গাল চুলকানি চলে,
বর্তমান সময়ে শাকিব খানকে নিয়ে যেই ছবি করে ইকবাল চাচারই তো গা চুলকায়, কারণ তাকে দিয়ে তো সেই ছবি করাতে পারে না। আর তার যে গল্প, সেই গল্পতে শাকিব খান কখনো ছবি করবে না। সে এখন রায়হান রাফিকে দেখেছে। আগে যে এতদিন আশরাফ আদনানের ছবি ছিল, আশরাফ আদনানের তার কথা বলার মতো কোনো স্কোপ ছিল না, কথা বললেই তো গালানি খাবে। এই জন্য এখন রায়হান রাফিকে পেয়েছে। কিন্তু রায়হান রাফি তো আগের মতো না। রায়হান রাফিকে নিয়ে কথা বলবে, সে ছেড়ে দেবে। রায়হান রাফি তো সেরকম ছেলে না। রায়হান রাফি বলে তুফানকে নিয়ে, তুফান জাস্ট এটা হচ্ছে ট্রেলার। 2 ঘন্টা 25 মিনিটের ছবিকে রায়হান রাফি ট্রেলার বলে। তার মানে কি, এর যে বড় কোনো ধামাকা নিয়ে আসবে রায়হান রাফি এরকম একটা মানুষ যার এত প্রতিভা। সে বুঝতে পারছে বাংলাদেশের সব অঞ্চল থেকে সবচেয়ে বড় বড় তারকাকে তুলে নিয়ে এসেছে তুফান সিনেমাতে। তো তুফান সিনেমার সব যতগুলো ক্যারেক্টার ছিল, সবগুলো বড় বড় ক্যারেক্টার ছিল। আর প্রত্যেকটা ক্যারেক্টারে আলাদা আলাদা দর্শক ছিল। অনেক বড় বড় ক্যারেক্টারকে, অনেক বড় বড় গুণী মানুষকে নিয়ে তুফান সিনেমাতে কাজ করানো হয়েছে। তাই আজ তুফান সিনেমা হিট। তুফান সিনেমা হিট মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট, ঠিক আছে। এখন তুফান সিনেমা নিয়ে বাংলাদেশ সবাই আলোচনা করছে, বাংলাদেশকে 10 জনে চিনছে, বাইরের রাষ্ট্র এখন বাংলাদেশকে চিনছে। তো বাংলাদেশ এখন রিপ্রেজেন্ট হয়েছে। এখন কিছু কিছু ডিরেক্টর আছে বাংলাদেশে, তাদের গা চুলকানি হয়, ভালো কিছু তারা নিতেই পারে না, তাদের খালি গা চুলকানি হয়। শাকিব খানে কোনো ভালো সিনেমা হলে তাদের গা চুলকায়, ঠিক আছে। অন্য কেউ